আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বৃহস্পতিবার, আপনার 19শে সেপ্টেম্বর 2024, 4 আশ্বিন 1431, 15 রবিউল আউয়াল 1446। আজকে প্রথম আলো পত্রিকাটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করছি। আজকে প্রথমত হেডিং করেছেন যে করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান, মানে মুরব্বী। তারপর হচ্ছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদ পরিবার 5 লাখ এবং আহতরা পাবেন 1 লাখ টাকা করে। তারপরে বলছে যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক সাবেক গৃহমন্ত্রী সাইফুজ্জামান। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক যে প্রধানমন্ত্রীর হিসাব নিকাট, মানে এখানকার। ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, এডিস মশার বর্ষার জরিপও হলো না, বর্ষা। এরপরে বলছে যে এখানে ঋণ সংক্রান্ত বলেছেন। তারপরে দেখা যাচ্ছে যে নাজমুল হোসেন, রোহিত শর্মা আজ চেন্নাই শুরু প্রথম টেস্ট, ঐতিহাসিক মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্ন। তারা চালু হলেও কাজ শুরু হয়নি পুরোদমে। তারপর এই হচ্ছে আমাদের প্রথম পেজের প্রথম অংশ, আর প্রথম পেজটা দেখানো হলো। আর পরবর্তী এখানে বলছে অধিকাংশ কারখানা চালু বন্ধ 29। এই হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকার আপনাদের একেবারে শুরু থেকে দেখানোর চেষ্টা করছি। এখন পরবর্তী পেজটি আপনাদের দেখানোর চেষ্টা করব। পরবর্তী পেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডিং এ বাংলাদেশ সংস্কারে উদ্যোগে সহায়তা করবে জার্মান। তারপরে হচ্ছে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া, সরকারের 1 মাস উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট নন 51%। তারপর এই পাশে আমরা যাবো যে আমরা যদি আলিকের মতো করে আমাদের এই প্রদশা হবে। তারপর এখানে বলেছেন যে বিচার হবে পেশিবাদে জড়িত কবি সাহিত্যিক সাংবাদিকদের, বললেন তথ্য উপদেষ্টা। আর এই হচ্ছে আমাদের দেখলাম বা দ্বিতীয় পেজের মধ্যে রূপপুর প্রকল্প সফলভাবে শেষ করার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। তারপর করোনার পর ব্যাংক খাতে ঋণ অর্থাৎ বেপরোয়া, মানে পরবর্তী বা প্রথম পেজের বাকি অংশটুকু এখানে প্রকাশ করেছেন। এখন আমরা দেখে নিব আমাদের পরবর্তী পেজে কি প্রকাশ করেছে। আমাদের 3 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত উপরে বলেছেন সমন্বয় বলেছেন যে গত 16 বছরে যে সিস্টেম তৈরি হয়েছে তা 16 মাসে উৎপাদন করা যাবে না। তারপর হচ্ছে পুরোদমে শিক্ষাক্রমে বই, তারপরে মানে পুরনো শিক্ষাক্রমে বই বিষয়বস্তু পরিবর্তন, অর্থাৎ বিনামূল্যে পাঠ্য বই। 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী হচ্ছে পাঠ্য বই কাজ করছেন 50 জনেরও বেশি বিশেষজ্ঞ। ইতিহাস নির্ভর বিষয়ে বেশি পরিবর্তন হবে, আর এটাই বলেছেন। আবার সঙ্গে বলেছেন যে ভারত উপর নির্দেশনা প্রধান বিচারপতির। তারপরে এখানে দেখা যাচ্ছে যে উনি অধ্যাপক আলীরা সংবিধান সংস্কার কমিশনের প্রধান। তারপরে যারা কাজে ফেরেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মানে পুলিশের যারা কাজে ফেরেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে যুক্ত হতে দেওয়া হবে না। বিটিভির খবর বেসরকারি চ্যানেলের প্রচার নয়। তারপরে এখানে অনেক কিছু প্রকাশ করেছেন। আমরা এখন পরবর্তী পেজে দেখে নেব। তোমার 14 নম্বর পেজে কি প্রকাশ করেছে সেটি এখানে বলেছে তদন্তের আগে গ্রেপ্তার খেলা যাবে না। তারপরে এখানে বলছে যুক্তরাজ্যের বাকি অংশ বলেছেন জামাত নেতাকে হত্যার অভিযোগে 12 বছর পর পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন। তারপর হচ্ছে গভর্নর মামুন আর নেই। তারপর হচ্ছে ডেঙ্গুতে মৃত্যু, প্রথম পেজের বাকি অংশ বলেছেন কাজ শুরু হয়নি প্রথমে অর্থাৎ পুলিশের কথা বলেছেন। তাহলে এখন আমরা পরবর্তী পেজ দেখে নিব আমাদের 5 নম্বর পেজে কি বলেছেন। এখানে বলেছে যে অভিমত এবং বিশ্লেষণ। সেখানে বলেছেন ঢাকার যানজট নিরসনের এখনই সুযোগ, যা করণীয় এটা বিস্তারিত আলোচনা করেছেন। এরপর বলছে পিসিওএস কিভাবে শনাক্ত করা যায় এটা বলেছেন। আর এখানে বলেছে মেয়ের মাথায় সিসিটিভি ক্যামেরা লাগালেন বাবা। এখন পরবর্তী দেখে নিব আমরা পরবর্তী পেজে কি বলেছেন। প্রথম আলো পেজের পরবর্তী অংশতে দেশ সংক্রান্ত। এখানে বলছে কেরানীগঞ্জ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, মানিকগঞ্জ মানববন্ধন। তারপরে বলছে কি মানে ব্যাংকের ভুয়া চালান, কপি দিয়ে জালিয়াতি। তারপর বলছে রাস্তায় পাটল, চলাচলের ঝুঁকি। তারপর শরীরে আগুন দেওয়া, 3 জনের মধ্যে 2 জন মারা গেলেন। কারাগার থেকে পড়লেন আরেক বন্দী গ্রেপ্তার। তারপর বলছে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী 5 দিনের রিমান্ডে। এই হচ্ছে আমাদের 5 নম্বর পেজের মূল অংশ বা 6ষ্ঠ পৃষ্ঠা। এবং পরবর্তী পেজ থেকে দেব। পরবর্তী পেজটা হচ্ছে 7 নম্বর পেজে কি দিকে আছে। উপরে লেখা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য খাতকে বেড়ে সাজাতে হবে। তারপর হচ্ছে পিআইবি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন
তারপরে এখানে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নিচে মশার ওষুধ ছিটানো বন্ধ 1.5 মাস ধরে। তারপর বলছে কৃত্রিম অর্থাৎ কৃত্রিম শ্রমিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবি, ক্যাম্পাসে পরিচয়পত্র রাখতে হবে দাবি শিক্ষার্থীদের। তারপর এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার অংশ। এরপর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা নতুন 10 সদস্য নিয়োগ। তারপর নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি মহিলা পরিষদের। এই হচ্ছে আমাদের প্রথম 7 নম্বর পেজ এবং পরবর্তী পেজ থেকে 8 নম্বর পেজ কি লিখে আছে সেটা। 8 নম্বর পেজ দেখতে পাচ্ছি আমাদের মতামত পেজ। সম্পাদকের জন্য যেটা বলছে সেটা হচ্ছে ব্যাংকের পক্ষ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা চাঙ্গা না করে দাতাদের দিকে যে লাভ নেই এটাই বলেছেন। আর সরকারি চাকরির বয়স ও সুন্দরে নাসবি যদি এরপরে বলছে উগ্র ডানপন্থীদের অগ্রযাত্রা থামানোর পথ কি এটাই বলেছেন। এবং আমরা পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেজে কি আছে, অর্থাৎ 9 নম্বর পেজটি। 9 নম্বর পেজটি হচ্ছে পড়াশোনা সম্পর্কে বলেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় 1 ও 2 বছর মেয়াদী প্রফেশনাল MBA আবেদনের শেষ তারিখ 17 অক্টোবর। তারপর এইচএসসি পরীক্ষা 2025 পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। এইচএসসি পরীক্ষা 15 বছর সিলেবাস এটা বলেছেন এখানে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে 2024 সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস এটা বলেছেন। এখানে দেখা যাচ্ছে শিক্ষাক্রম সম্পর্কে চতুর্থ শ্রেণীর বা এখানে বলছে অভিজ্ঞতার নাম বিভিন্ন মাধ্যমে কি বলছে যোগাযোগ করি। তারপরে বলছে প্রমিত ভাষা অর্থাৎ বাংলা মানে বলেছেন। আর এখানে প্রশ্ন সংক্রান্ত বলেছেন যেটা আমরা দেখতে পাচ্ছি সিলেবাস 1 অর্থাৎ আমরা আজ থেকে প্রতিদিন দেখতে পাবো যে এখানে প্রতিদিন বা সিলেবাস নিয়ে আলোচনা করবে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম ষষ্ঠ এটা এইভাবে হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতি মানদণ্ড 100% আইটেম আমরা আগে থেকে জানি যে পড়েছি 3 ধরনের পরীক্ষা হবে। আর 30% নাম্বার থাকবে আপনার মানে একেবারে কারিকুলামের ক্ষেত্রে অর্থাৎ হাতে কলমে। আর বাকি থাকবে 100 নাম্বার, কিন্তু 100 নাম্বার থেকে আমাদের 70 নাম্বারে মডিফাই করে তারপরে এই বাকি কাজ করতে হবে। এই হচ্ছে এখানে ইংরেজি দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ এখন তো সব সিলেবাস একই। তো এখানে ইংরেজি সিলেবাসের মধ্যে বলেছে যে রিডিং পার্ট হচ্ছে আপনার 35 মার্কের পরীক্ষা আছে ক্যাপাসিটি পোয়েট্রি 30 মার্ক, আর হচ্ছে রাইটিং মার্ক হচ্ছে 35। অর্থাৎ এখানে রাইটিং প্যারাগ্রাফ থাকবে আর হচ্ছে এসে থাকবে আর এসে দুইটা থাকবে সেটা। আচ্ছা এখন আমরা দেখি এখন পরবর্তী পেজ দেখে নিব। বর্তমানে প্রত্যেকের আমাদের 10 নম্বর যে পেজটি আছে এই পেজটি আমরা দেখে নিব। এটাতে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার কংগ্রেসের বিরুদ্ধে গুজব চলাতে রাশিয়া, রাহুলের বিরুদ্ধে মন্তব্য কংগ্রেস। তারপর বলছে মন্ত্রী দাগ থাকলেন ছোট নির্বাচন হয়। তারপরে এখানে নিচে বলেছেন যে প্রচার বিস্ফোরণে ঘিরে সর্বাত্মক সংখ্যা মোদীর সঙ্গে দেখা করবেন ট্রাম্প। জম্মু কাশ্মীরের প্রথম পর্বে শান্তিপূর্ণ ভোট এই করে আমরা নিচে এইটুকু দেখতে পেলাম। এখন পরবর্তী পেজটা আমরা দেখে নিব 11 নম্বর পেজে। 11 নম্বর পেজে আমরা সম্ভবত বিনোদন দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে অর্থ বাণিজ্য। আমরা দেখতে পাচ্ছি অর্থ বাণিজ্য হচ্ছে অর্থনীতির 100 কোটি টাকা নাফিস সরাফাতে সংশ্লিষ্ট মানে স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে। তারপরে হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত, বাংলাদেশের বিদেশি আবারও $100 বিলিয়ন ছড়িয়েছে। তারপরে ছাড়িয়েছে। এরপরে বলছে আইন শক্তিশালী হলে খেলাপি ঋণ 60% আদায় হবে বিএবি। তারপরে হচ্ছে অবশেষে ডিএসসি চূড়ান্ত করল বিএসই। তারপর আমরা পরবর্তী পেজ দেখে নিব। পরবর্তী পেজে আমাদের কি নিয়ে সাজিয়েছেন সেটা হচ্ছে কথা কম কাজ বেশি শট করে আফা 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 কথাটা কিভাবে এলো। তো এই বিষয়টা এখানে আলোচনা করেছেন। আমরা এখানে অনেক কিছু দিয়েছেন। আর বান্ধব যদি বাংলাদেশের হোটেল ইলিশারা কিভাবে ইলিশ রান্না করবেন। তারপর এই বিষয়টি আমাদের এখানে অনেক কিছু মজা করেন আমাদের আছে তাল গোল ভয়েস রেজা এটা বলেছেন। তারপরে বিজ্ঞাপন দেখার দরকার নেই। পরবর্তী পেজে চলে যাবো। পরবর্তী পেজে বিনোদন এটাও আমরা দেখবো না। পরবর্তীতে চলে যাবো আমাদের খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছি নাহিদ খানের জন্য বাংলাদেশের মুখ প্রস্তুতি নিয়ে আটকে অভিমানী মারে ফেলে। তারপর আমরা নিচে দেখছি হচ্ছে মাইন্ড গেম ও লাল মার্টিন উইকেট মেয়েদের জন্য চমকতাজ।
তারপরে এখানে বলেছেন যে আমাদের সংখ্যায় সংখ্যায় একটা টেস্টের মুখোমুখি, যে মোট 13টি, ভারত 3টি, এটাতে এখানে অন্যান্য একটা মাঠ ফ্লপ করে ধরেছেন আমাদের বিশ্বকাপ নিয়ে। বা এখানে বলেছেন যে টেস্টিং বা টেস্ট র্যাঙ্কিং বিস্তারিত নিয়ে বিদায় 1990 বিশ্বকাপের নায়ক। তারপরে এখন সর্বশেষ আমরা প্রথম আলোর শেষ পেজটি দেখে নিব। সেটা হচ্ছে শেষ পেজে লিখছে রাজনৈতিক নেতৃত্ব গড়তে ছাত্র সংসদের কোনো বিকল্প নেই, সাবেক 3 সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা। তারপরে হচ্ছে 3 রঙের বন ভিটোরিয়া। তারপরে বলেছেন জিনিস রপ্তানি করা না করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, 3 বিভাগে বৃষ্টি হতে পারে। তারপরে থাকবে কিছু এলাকায়। তারপরে বলছে প্রতিষ্ঠার 2.5 বছরও কার্যক্রম শুরু হয়নি, নিষ্ক্রিয় চেয়ারম্যান সিলেট ওয়াসা। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মতো আজ ক্লাসটা আমি শেয়ার করার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবেন। তো আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।